আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগত। আমরা নাম্বার 6 নাম্বার 7টা আমরা রেকর্ড করতেছি ভিডিওস। নাম্বার 6 হলো বাই রিকোয়েস্ট। নাম্বার 7, এখন আপনি ফাইবারে কোন কাজ করবেন? এখন ফাইবারে তো অনেক কম্পিটিটর, আপনি যেখানে যান সেখানে হাজার হাজার বায়ার, সেখানে হাজার হাজার সেলার। এখন আপনি কোন কাজটা শিখবেন বা কোন কাজ নিয়ে আপনি রান করবেন, খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখন ফাইবারে কোন কাজটা আপনি করবেন এবং কোন কাজটার গিগটা আপনি তৈরি করবেন। এখন আমি গ্রাফিক ডিজাইনে যাই, সেখানে অনেক কম্পিটিশন। আমি ডিজিটাল মার্কেটিংয়ে যাই, সেখানে অনেক কম্পিটিশন। আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে ডাটা এন্ট্রিতে যাই, সেখানে অনেক কম্পিটিশন। তারপরে আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট যাই, সেখানে অনেক কম্পিটিশন। আমি রাইট অ্যান্ড ট্রান্সলেটে যাই, সেখানে অনেক কম্পিটিশন। তাহলে আমি কোন কাজ করব? সব জায়গায় কম্পিটিশন, আমাকে তো টিকতে হবে, আমাকে তো এখান থেকে মেক মানি করতে হবে। হ্যাঁ, আমি যেখান থেকে মেক মানি গেইন করতে হবে। এখন যেখানে যত বেশি কম্পিটিশন সেখানে তত বেশি কাজ, এটা একটা ইম্পর্ট্যান্ট রুল। যেখানে যত বেশি কম্পিটিশন সেখানে তত বেশি কাজ আছে। এখন বর্তমান সময়ের সবচেয়ে দামি জিনিস হলো ডিজিটাল মার্কেটিং। এখন একটা কোম্পানি তার কোম্পানিকে বড় করতে হলে উই মাস্ট বি নিডেড এ ডিজিটাল মার্কেটার। তাকে অবশ্যই একজন ডিজিটাল মার্কেটার দরকার, এবং ডিজিটাল মার্কেটিং না করলে তার কোম্পানিটা থুপড়ে পড়বে, মানে মাইনাস গ্রোথ হবে, নেগেটিভ গ্রোথ হবে। এখন কি করে সে? এখন সে তো তার অফলাইনে ট্রেডিশন বিজনেস করেই, বাট পাশাপাশি সে ডিজিটাল মার্কেটারকে নিয়োগ দেয় এবং সে ডিজিটাল মার্কেটিং অনলাইনে করে। এখন কী ধরনের ডিজিটাল মার্কেটিং করে? ডিজিটাল মার্কেটিং কী, এটাই তো আমি জানি না, তাই না? এবং ডিজিটাল মার্কেটিংটা হলো অনেকগুলা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা, ডিজিটাল গুডস, আপনার মোবাইল সেট, এটিকে ডিজিটাল গুডস। এখন এই ডিজিটাল গুডসের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কি? ডিজিটাল প্ল্যাটফর্ম হলো যেই প্ল্যাটফর্মগুলো আমরা ডিজিটাল ওয়েতে কাজ করি, যেমন কম্পিউটার, ফেসবুক, এগুলো হলো ডিজিটাল গুডস। এখন ডিজিটাল প্ল্যাটফর্মটা কি? ডিজিটাল প্ল্যাটফর্ম নাম্বার 1 ফেসবুক, নাম্বার 2 টুইটার, নাম্বার 3 ইনস্টাগ্রাম, নাম্বার 4 পিন্টারেস্ট, এক্সেট্রা, দ্য অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবং এখানে আপনি গুগলকে ধরতে হবে, সার্চ ইঞ্জিনকে ধরতে হবে, যেহেতু সার্চ ইঞ্জিনে ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে টোটাল ডিজিটাল মার্কেটিংটা, এসইও যদি আসে সেখানে সার্চ ইঞ্জিনের কথা চলে আসে। টোটাল ডিজিটাল মার্কেটিংটা হলো বিশাল বড় একটা সাগর, অনেক বড় একটা জায়গা। সেখান থেকে আপনি যে কোনো একটা কাজ নিয়ে আপনি রান করতে পারেন, শুরু করতে পারেন। এখন সেটা হতে পারে ফেসবুক মার্কেটিং, এটা সহজ কাজ, কিন্তু পেইড মার্কেটিংটা একটু ডিফিকাল্ট। সেটাও সহজ যদি আপনার কাছে মাস্টার কার্ড থাকে, এক্সেট্রা থাকে। তারপর ইনস্টাগ্রাম আসেন, এটাও করতে পারেন। পিন্টারেস্ট আসেন, টুইটার আসেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অফ পেজ এসইও, অন পেজ এসইও, ব্যাক লিঙ্ক, লোকাল এসইও, সাইড ম্যাপ বা টেকনিক্যাল এসইও যেটাই বলেন, সাইটেশন, এক্সেট্রা অনেক কাজ। এখন এইগুলার যে কোনো একটা জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন, গেল এটা। এখন যদি আপনি ডাটা এন্ট্রি কাজ করেন, তাহলে আপনি ডাটা এন্ট্রি দিয়ে শুরু করতে পারেন। ডাটা মাইনিং, ডাটা কপি পেস্ট, এটা সেটা অনেক কিছু আছে, আপনি রিসার্চ করতে পারেন। তারপর আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করতে পারেন। আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কী কাজ পারেন, আপনি এই যেই কাজগুলোই পারেন সেগুলো করতে পারেন। আপনি ইউটিউব নিয়ে কাজ করতে পারেন, বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল এবং হাই ডিমান্ডেবল তাহলে আপনি ইউটিউব নিয়ে কাজ করতে পারেন। তাহলে আপনি যেই কাজটাই ভালো পারেন বা আপনার কাছে ইজি মনে হয় এবং সহজ মনে হয়, সেই কাজটা নিয়ে আপনি রান করতে পারেন। এখন হাউ টু স্টার্ট দ্য ক্রিয়েট অ্যান্ড ফাইবার মার্কেট প্লেস অ্যান্ড গিগ। আমি কিভাবে শুরু করব এবং কি দিয়ে শুরু করব, কি গিগ বানাবো। আমি তো এক্সাম্পল দিলাম। যদি আপনি ইনস্টাগ্রাম ভালো কাজ পারেন, ইনস্টাগ্রাম নিয়ে আপনি করেন। যদি আপনি ফেসবুকের ভালো বুঝেন, ভালো পারেন, ফেসবুক নিয়ে গিগ করেন। তারপরে যদি আপনি ডাটা এন্ট্রি পারেন, ডাটা এন্ট্রি নিয়ে করেন। যদি আপনি গ্রাফিক ডিজাইন ভালো পারেন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন আছে, তারপরে অ্যানিমেশন আছে, অনেক কিছু আছে। তারপরে যদি আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট পারেন, আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে করেন। আপনি ওয়ার্ডপ্রেস আছে, অ্যাডভান্স ওয়েবসাইট আছে, রেসপন্সিবল ওয়েবসাইট ডিজাইন আছে, অনেক কিছু। যদি আপনি সার্চ ইঞ্জিন পারেন, আপনি সার্চ ইঞ্জিন রিসার্চ করেন। এখন
একটা গিগ ক্রিয়েট করার আগে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে। আমাদের 2 নম্বর ভিডিওতে বলা আছে গিগ রিসার্চ। এখন আপনি কী করবেন, আপনি ফাইবার মার্কেটে যাবেন। ফাইবার মার্কেটে যেয়ে আপনি যে রিলেটেড কাজ সেই সম্পর্কে আপনারা জানবেন এবং আপনি 10টা টাইটেলকে লিখবেন। তারপরে 10টা টাইটেলকে আপনি লিখে নিজের মতো করে লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, আপনি প্রাইজিং লিখবেন। তারপরে আপনি অন্যরা কী অফার দিচ্ছে তাদের সাথে অফার ম্যাচ করে কি না, আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা আপনার ম্যাচ হয় কি না, তারপরে আপনি অন্যদের সাথে আপনার অফারটা যায় কি না, আপনার প্রাইজিংটা ঠিক আছে কি না। আমি একজন টপ রেটেড সেলারের সাথে আমি একটা লেভেল 1 সেলার প্রাইজিং দিলাম, তাহলে তো আমাকে কাজ দিবে না, এক্সেট্রা চিন্তা করে তারপর ট্যাগগুলো ঠিক আছে কিনা, ট্যাগটা আমাকে দেখতে হবে, যেহেতু ট্যাগের মাধ্যমে ফাইবার আমার গিগটাকে মার্কেটিং করবে। হ্যাঁ, এই জিনিসগুলো চিন্তা করে আপনাকে প্রেজেন্ট করতে হবে। ইউ হ্যাভ দিস ইউর প্রেজেন্টেশন। আপনি কত সুন্দরভাবে উপস্থাপন করবেন আপনার গিগটাকে এবং কত ইউনিক টাইটেল আপনি লিখবেন, আপনার টাইটেলে কতগুলো কিওয়ার্ড আছে সেটা আপনি লিখবেন। হ্যাঁ, আপনার টাইটেলে কতগুলা কিওয়ার্ড আছে সেটা আপনি লিখবেন। আপনার টাইটেলে কতগুলা, আপনার ডেসক্রিপশনে কয়টা কিওয়ার্ড আছে, তারপরে আপনার এই প্রাইজিংয়ে কিওয়ার্ড আছে কি না, এক্সেট্রা সব কিছু চিন্তা ভাবনা করে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা গিগ তৈরি করতে হবে। ভাই এখানে মানে $100 to $1000 ইনকামের একটা জায়গা। আপনি যত বেশি শ্রম দিবেন, যত বেশি স্টাডি করবেন, যত বেশি আপনি ক্যাপাবেল হবেন, তত সুন্দর হবে। এখন আপনি কত সুন্দর করে একটা ডিজাইন করবেন, ব্যানারটা এখানে অনেক সুন্দর একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এই সবগুলো মিলেই আপনার কাজ। এখন আপনি কীভাবে শুরু করবেন, হাউ টু স্টার্ট, আমাদের নাম্বার 7 ভিডিও। আজকে আর এই ভিডিওটাই শেষ, আজকে আর কোনো ভিডিও যাবে না ফাইবারের, আমি অসুস্থ হয়ে গেছি। তাহলে নাম্বার 7 যেটা আমরা কিভাবে শুরু করব, তাহলে যদি আপনি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যদি যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করেন, আমি সমষ্টিগত বলতেছি, আমি একা বলতেছি না, একজনের জন্য ভিডিওটা করতেছি না, আমি সবার জন্য করতেছি। যদি আপনার গ্রাফিক ডিজাইনটা ভালো পারেন এবং গ্রাফিক ডিজাইনের কোন কাজটা ভালো পারেন, আপনি সেই কাজটাকে সিলেক্ট করেন, সেই কাজটা সিলেক্ট করে আপনি সেই কাজটা সিলেক্ট করেন এবং সেই কাজটাকে আপনি মার্কেটে আপনি রিসার্চ করেন, আপনি একটা ডায়েরি মেনটেন করেন, আপনি গুগলে একটা শিট মেনটেন করেন, এক্সেট্রা। আপনি নিজের মতো করে ইউনিক টাইটেল লেখেন, আপনি ইউনিক ডিসক্রিপশন লেখেন, আপনি ইউনিক প্রাইজিং কিওয়ার্ড লেখেন, আপনার প্রাইজিংটা একবার ইউনিক অন্যদের সাথে ভেরিয়েশন করে লেখেন, আপনার ট্যাগগুলো সুন্দর মতো লেখেন, তারপরে আপনি অফারিংটা ঠিকভাবে দেন। আপনার ব্যানারটা আপনার প্রয়োজনে 4 দিন 5 দিন লাগাইয়া যত সিম্পলের মধ্যে যত সুন্দর করা যায়। আমি একটু বলি আপনাদেরকে, আমি এ পর্যন্ত দেখেছি যত গিগগুলা দেখেছি, ম্যাক্সিমামই হলো যত সুন্দর করে বেশি অর্ডার, তাদের গিগ ব্যানারটা ভেরি সিম্পল এবং খুব ইজি। তাহলে আপনারা কী নিয়ে শুরু করবেন, এটা আমার আজকে 7 নম্বর ভিডিও ফাইবারের। এইভাবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এইভাবে। তারপরে প্র্যাকটিক্যাল ভিডিও অনেক ভিডিও চ্যানেলে আছে, ইনশাল্লাহ আমি আরও দেখাবো। আমাদের যেহেতু ওপেনিং শুরু হচ্ছে, আমাদের বেস শুরু হয়ে যাচ্ছে, সেই বেসে তো অবশ্যই আমাকে দেখাইতে হবে। সেই ভিডিওগুলো রেকর্ড করলে আমি সেটা চলে যাবে হলো চ্যানেলে চলে যাবে, তাহলে সেই ভিডিওগুলো রেকর্ড হবে, তাহলে সেখান থেকে প্র্যাকটিক্যাল দেখতে পারবেন। কিন্তু প্র্যাকটিক্যাল দেখার আগে আপনাকে একটু থিওরিক্যালটা দেখতে হবে এবং আপনাকে বুঝতে হবে এই যে আমি মোটিভেশন স্পেস দিচ্ছি কেন দিচ্ছি, এটা আপনাকে জানতে হবে এবং এই কথাগুলো আপনার অনেক কাজে লাগবে। কিভাবে আপনি শুরু করবেন, হাউ টু স্টার্ট দ্য ক্রিয়েট এ গিগ, এটাকে আমি অ্যাপ্লিকেশন বলি, বাট ফাইবারের ভাষায় গিগ। আপনি কত সহজভাবে, কত সুন্দরভাবে, কত স্ট্যান্ডার্ডভাবে এটা আপনি করবেন সেটা আপনার ব্যাপার। থিং চিন্তা করেন। ইউ আর টাইমিং কিল দি রিসার্চ দ্যাম, ইউ হ্যাভ সাকসেস ম্যান। ভাই যারা আজকে বড় ফ্রিল্যান্সার, যারা আজকে অনেক উপরে গেছে, তারা একদিন এখানে আসেনি, অনেক স্টাডি করেছে, অনেক সময় দিয়েছে। ধৈর্য ধরেন, ধৈর্য সহকারে ফ্রিল্যান্সিং শিখুন। এখানে হুটহাট করে ইনকামের জায়গা না, এখানে হুটহাট করে হ্যাঁ, এখানে যদি একবার আপনি দাঁড়ায় যেতে পারেন, ইনশাল্লাহ আপনার পিছে আর পড়বেন না। কিন্তু অনেক জায়গায় আপনার ফ্ল্যাকচুয়েট হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, যেমন শেয়ার মার্কেটে গেলেন, ধাম করে গ্রাফ উপরে চলে গেল, আবার ধাম করে গ্রাফ মারি নিচে চলে, এই মুহূর্তে আপনি কোটিপতি, মুহূর্তে আপনি ফকির। হ্যাঁ, তাহলে এখানে গ্রাফটা স্লো, আস্তে আস্তে উপর দিকে উঠবে। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে কাজ করবেন এবং কিভাবে শুরু করবেন। আমি বারবারই বলতেছি, ইট ইজ দ্য বিগিনার, এটা বিগিনারদের জন্য। আপনি যত সুন্দরভাবে
যত বেশি স্টাডি করবেন, যত সুন্দরভাবে ঘাটাঘাটি করবেন, যত সুন্দরভাবে আপনি লেখালেখি করবেন, যত সুন্দরভাবে আপনি চিন্তা করবেন, তত জিনিসটা আপনার তত সুন্দর হবে, তত আকর্ষণীয় হবে। একটা গিগ তো আপনি একবারই করবেন, আপনি কি 10 বার করবেন? এই গিগ, একটা গিগ আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। হাউ টু রেডিক্যাল চেঞ্জ ইউর লাইফ। একটা গিগ আপনার জীবন পরিচিতি চেঞ্জ করে দিতে পারে। একটা গিগ থেকে আপনি 1000 থেকে $1 বিলিয়ন পর্যন্ত ইনকাম করতে পারবেন। আপনি 1000 থেকে $1 বিলিয়ন ইনকাম করতে পারবেন। আমি অনেক সময় আমার প্র্যাকটিক্যাল ক্লাসে আমি কিছু গিগ দেখাই যে যারা $1 মিলিয়ন পর্যন্ত ইনকাম করে ফেলছেন গিগ থেকে, একটা গিগ থেকে। তাহলে আপনি যদি স্বপ্ন বড় হয়, আপনি সময় নিয়ে কাজ করবেন। যদি স্বপ্ন ছোট হয়, তাহলে আপনার মতো আপনি করবেন। আমার কিছু বলার নাই, আমি যেটা সেটা বলছি। আপনি 2 দিন পরে মার্কেটে আসেন, সমস্যা নাই তো। 2 দিন পরে আসেন, 1 সপ্তাহ পরে আসেন, 1 মাস পরে আসেন, এই নিজেকে একটু জাজ করে আসেন। ব্যাঙের ছাতার মতো এসে তো লাভ নাই। তাহলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, কথা বললে সারাদিনই শেষ হবে না, অনেক কথা। তাহলে আপনাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ছোট্ট এই ক্লাসের মাধ্যমে, জানি না আমি কতটুকু বলতে পারছি এবং কতটুকু হেল্প হবে। যদি আমার এই কথার মাধ্যমে আপনার উপকার হয়, তাহলে নিজেকে ধন্য মনে করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আর যেন আমি আপনাদের জন্য এভাবে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি যেটা আপনাদের উপকার হয়। তাহলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ফাইবারের নাম্বার 7 ভিডিও এখানে শেষ করলাম। আপনারা কিভাবে শুরু করবেন আমি আবারও বলতেছি বিদায়বেলায়, যে যেই কাজটা ভালো পারেন সেই কাজটা নিয়ে রিসার্চ করেন এবং সেই কাজটা নিয়ে তত সুন্দর আলোচনা করেন এবং দেখেন। যদি আমি বারবারই বলতে, যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, সেটা নিয়ে রিসার্চ করেন এবং আপনি কোন কাজটা ভালো পারেন সেই কাজ নিয়ে আপনি চেষ্টা করেন। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, ডিজিটাল মার্কেটারের কোন কাজটা আপনি ভালো পারেন ডিজিটাল মার্কেটিংয়ের, সেই কাজটা নিয়ে আপনি চিন্তা করেন। এবং ডিজিটাল মার্কেটিং অনেকগুলো পার্ট, কোন পার্টটা আপনার কাছে ভালো লাগে, কোন পার্টটা আপনার কাছে ইজি মনে হয়, আপনি সেই পার্টটা নিয়ে চেষ্টা করেন। যদি আপনি ওয়েব ডেভেলপার হন, আপনি যদি থিম কাস্টমাইজ করেন, থিম নিয়ে কথা বলেন। যদি আপনি ডেভেলপার ভালো পারেন, কাজ করেন। যদি আপনি ওয়ার্ডপ্রেস পারেন, যদি আপনি অ্যাডভান্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন, যদি আপনি লারাবেজ নিয়ে করেন, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, হ্যাঁ, পিএসপি, HTML অনেক আছে। আমি জাস্ট অত কিছু বললাম না, আমি সহজভাবে বলছি। তারপর যদি আপনার ডাটা এন্ট্রিটা আপনার খুব ভালো লাগে, এটা ধৈর্যের কাজ, যদি করতে পারেন করেন, খুব সুন্দর কাজ, অনেক কম্পিটিশন এবং অনেক অর্ডারও আছে, অনেক হিউজ কাজ, ছোটো ছোটো কাজ অনেক ভালো। যদি আপনি লিড জেনারেশন পারেন, লিড জেনারেশন নিয়ে করেন। যদি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পারেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে করেন। যদি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট পারেন, অ্যামাজন অ্যাফিলিয়েট করেন। যদি অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং পারেন, প্রোডাক্ট লিস্টিং নিয়ে করেন। যদি আপনি ফেসবুক মার্কেটিং করেন। যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েশন সেট আপ পারেন, সেটা নিয়ে করেন। যদি আপনার ইনস্টাগ্রাম পেজ প্রমোশন পারেন, সেটা নিয়ে করেন। যদি আপনি ইউটিউবের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন, যদি ইউটিউবে আপনি অন পেজ এসইও করেন, সেটা নিয়ে করেন। যদি আপনি অফ পেজ করেন, সেম থিংস। আপনি যেই কাজটা ভালো পারেন, আমি জাস্ট বলার জন্য বলা, আপনাকে বলছি। তাহলে বিদায়বেলা আবার একটু বলিলাম। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন, আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে দিবেন। তো অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আমি মোহাম্মদ কামাল হোসেন চৌধুরী, সিইও অ্যান্ড ফাউন্ডার kmitInstitute। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।